মোবাইল টিভি দেখতে দেখতে যখন বিরক্ত লেগে যায় তখন মনে হয় একটু বাইরে গিয়ে সময় কাটাই। আর বাইরে এসে দেখি চারিদিকে শুধু মাটিই দেখা যায়। সবুজ গাছপালা দেখতে পেলে আর একটু ফুল থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। তাই ওই গাছ এনেছিলাম, লাগিয়েছি 3 মাস আগে। এই দেখো আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে শেষে গিয়ে এই এতটুকু বড় হয়েছে আর একটা ফুল ফুটেছে। এখানে 3 ঋতুর ভিডিও একসঙ্গে দিয়েছি। প্রথমের ভিডিওটি তো বসন্তকালের, আর এখন শীতকালে যে গাছগুলো লাগিয়েছিলাম তার ভিডিও। এরপরে গরমকালে যখন একটা বৃষ্টি হওয়ার পর গাছগুলোর অবস্থা কেমন হয়েছে সেটিও তোমাদের দেখাবো একদম ভিডিওর শেষে। এখন যেই গাছটি লাগাচ্ছি এর নাম লাকি ব্যাম্বো। এই গাছটি বাড়িতে থাকলে নাকি মানুষের ভাগ্য ফেরে। এটি আমি জ্যোতিষশাস্ত্রে দেখেছি, তাই খুব ইচ্ছে ছিল বাড়িতে এনে লাগানোর। এই লাকি ব্যাম্বো আমার আগের ভাড়া বাড়িতে লাগিয়েছিলাম। তারপর যখন বাড়ি ছাড়ার কথা উঠলো তখন একটি ডাল কেটে রসগোল্লার যে কৌটো হয় তার মধ্যে মাটি দিয়ে ওই ডালটি পুঁতে রেখেছিলাম। দেখলাম ওই অল্প মাটিতেই গাছটি ভালোই বড় হয়েছে, তাই এখানে এসে একটু মাটিতে লাগিয়ে দিলাম, তাহলে ভালো করে গাছটি বাড়বে। আর তারপর কিছু ফুল গাছ এনেছিলাম মার্কেট থেকে। সায়নাকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ওই ফুলের দোকানদার বলছিল যে স্টুডেন্টদের জন্য 5 টাকা করে এক আঁটি, তাই 4 আঁটি ফুল গাছ 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। এর মধ্যে ছিল 1 আঁটি চন্দ্রমল্লিকা, 1 আঁটি ডালিয়া, 1 আঁটি ছিল গাঁদা ফুল, আর 1 আঁটি যে কী ফুল সেটা আমি জানি না। তোমাদেরকে গাছটা দেখাবো, তোমরা যদি নাম জানো একটু আমাকে জানিও। এছাড়াও শ্বশুরবাড়ি থেকে যে গাছগুলো এনেছি কিছু গাছ হয়তো আমি ব্যবহার করতে পারবো, তবে কিছু গাছ আমাদের পরবর্তীতে যারা এই বাড়িতে থাকবে তারা ভোগ করবে, কারণ ওই গাছগুলো আমরা থাকতে থাকতে হয়তো ওর মধ্যে ফল হবে না। তো এর মধ্যে ছিল বিলিতি ধনেপাতা, যেটা কিনা আমরা ব্যবহার করতে পারবো, আর ছিল লঙ্কা গাছ, যেটা কিনা 1 বছরের মধ্যেই ফলবে আর সেটাও ব্যবহার করতে পারবো। তবে ডালিম গাছ আর জবা ফুল গাছ এ দুটো গাছ যে লাগিয়েছি সেগুলো হয়তো আমরা ভোগ করতে পারবো না, কারণ ওই গাছগুলো বড় হতে অনেকটাই সময় নেবে আর এর মধ্যে ফুল ফল হতেও সময় নেবে। এত বড় বাড়ির মধ্যে শুধু ওই ফুল গাছগুলো লাগালে কি হয়, এমন একটি গাছ আমি লাগিয়ে যেতে চাই যেন আমরা না থাকলেও সবাই যেন বলে যে ওরা এই গাছটি লাগিয়েছিল। তো চলো এখন আমরা গাছে জল দিয়ে শীতের ভিডিও এখানেই শেষ করব। আর এখানে যে জল দিচ্ছি এই গাছগুলো সুপারি পাড়তে এসে একদম পা দিয়ে মারিয়ে দিয়েছে সবাই। এখন 3 মাস পর গাছগুলোর অবস্থা কেমন সেটা তোমাদের দেখাবো। শুধু যে মাটির দোষ তা নয়, আমিও গাছগুলোকে ঠিকভাবে দেখে রাখতে পারিনি, তাই আজকে এই মুহূর্তে গাছগুলোর অবস্থা এমন। 3 মাসের ভিডিও একদিনে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।